নোয়াখালীতে বিপাকে পড়েছেন প্রায় ২০ লাখ মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। নোয়াখালী শহরের নোয়াখালী উচ্চ বিদ্যালয় থেকে সেখানকার সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ সোহেল। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে নোয়াখালীতে সৃষ্ট যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এই বন্যা পরিস্থিতিতে এখানকার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। তলিয়ে গেছে তাদের বাড়িঘর এবং কৃষি খামার সহ তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান এবং নোয়াখালী শহরের বেশিরভাগ অফিস আদালত পানির নিচে তলিয়ে গেছে। এতে যে পানিবন্দী মানুষ রয়েছেন তাদের মধ্যে প্রায় ৮০,০০০ বনবাসী মানুষ কিন্তু ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। এই আশ্রিত মানুষগুলোর মধ্যে বিভিন্ন সামাজিক ও ব্যক্তি উদ্যোগে কিন্তু তাদের খাবারের যে ব্যবস্থা সেটি করা হচ্ছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে এখানে দান সহযোগিতা দেওয়া হচ্ছে। অন্যদিকে জেলার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে এবং যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে চরম মানবতার জীবনযাপন করছেন নোয়াখালীবাসী। এক কথায় বলা যায় যে একটা পুরো জেলা জুড়ে একটা সংকট দেখা দিয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে তারা ইতিমধ্যে প্রায় ৮০,০০০ বনবাসী মানুষকে বিভিন্ন আশ্রয়ন কেন্দ্রে আশ্রয় দিয়েছেন। পাশাপাশি তাদের মধ্যে শুকনা খাবার ও নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে পাশাপাশি নোয়াখালীর যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে সেই স্বেচ্ছাসেবীদের মাধ্যমে জেলার বিভিন্ন দুর্গত এলাকা থেকে আটকা পড়া বাসিন্দাদেরকে ছড়িয়ে আশ্রয়ন কেন্দ্রে আনা হচ্ছে। তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।